যারে দেওয়া উচিত যে সভাপতি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে চেয়ারে বসিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন সবাইকে নিয়ে চলা, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল স্তর পর্যন্ত আমাদের পার্টির যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোকে নিয়ে যাওয়া, সরকার এবং সংগঠনের মধ্যে সমন্বয় সাধন করা, এটাই আগামী দিন আমার কাজ থাকবে। আর সবার সহযোগিতা চাইব, রাজ্যবাসীর সহযোগিতা চাইব যেন ভালো করে আমরা কাজ করতে পারি এবং প্রেস মিডিয়ার যারা আছেন আপনাদের কাছেও সহযোগিতা চাইব যেন ইতিবাচক দিকগুলো যেন আপনারা আমাদের দেখান বা যেগুলো পজিটিভ বার্তা যেন সমাজের মধ্যে ছড়ায় এবং আমরা যাতে আরও সুদৃঢ় শক্তিশালী হতে পারি। सर, एज ए यूथ लीडर आप प्रेसिडेंट बने हैं, तो हार्डल क्या रहेगा, चैलेंज क्या है और क्या आगे पार्टी को और भी मजबूत बनाने के लिए किस तरह का प्रयास करेंगे? पार्टी का जो सिद्धांत है और जो आइडियोलॉजी है हमारा, सम्मान देने का है, सम्मान देना और सम्मान मिलना। तो जितने भी हमारे सीनियर कार्यकर्ता है, लाखों कार्यकर्ता के बलिदान से ये पार्टी बना है, तो जो सीनियर हैं उनको सम्मान देना, जो उम्र से छोटे हैं उनको गले में लगा के चलना, सबको लेके चलना। हार्डल्स तो मुझे कुछ मतलब दिखाई नहीं देता है, कुछ हार्डल्स है। हम लोग जो जैसे करते हैं पार्टी में सुबह से रात तक तो ऐसे ही काम करते हैं। ये थोड़ा बड़े और थोड़ा स्पेक्ट्रम से होगा। काम तो वही है, लोगों के पास रहना, लोगों से जुड़ना, हर वर्ग को जोड़ के मेन स्ट्रीम में लाना। और हमारा जो पार्टी का मूल सिद्धांत है नेशन फर्स्ट और सेल्फ लास्ट, ये जो धारणा है, ये जो चिंता है और ये जो आइडियोलॉजी है एकदम नीचे लेके जाना और समाज परिवर्तन के माध्यम से पार्टी को शक्तिशाली बनाना। স্যার, দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দলীয় কর্মীদের উদ্দেশ্যে তো একটাই বার্তা থাকবে, সবাই পার্টির জন্য নিবেদিত প্রাণ হয়ে সবাইকে কাজ করতে হবে। যুবক যারা আছে তাদের আরও ঝাঁপিয়ে পড়তে হবে এবং আমাদের যারা প্রবীণ আছে তাদেরকে সম্মান জানানোর মাধ্যমে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। সংগঠনের কোনো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা, বা যদি দেখে থাকেন মোকাবেলাটা কীভাবে করবেন? এই মুহূর্তে তো আমি দেখছি না, মাত্র হলাম। আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইব, সমর্থন চাইব। মাত্র আমি দায়িত্ব নিলাম, দেখবো কি আছে সেগুলো নিয়ে। এই মুহূর্তে তো কিছু কিছুদিনে দেখা গেছে প্রচুর পরিমাণে মানে অনেক জায়গার ভিতরে মণ্ডল স্তরীয় কিছু বিক্ষোভ আছে, অনেক মণ্ডলের সাথে নেত্রীরা বা নেতাদের যোগাযোগটা মানে খুব ক্ষেপে আছে সবাই। তো সেই বিষয়টা আপনারা কিভাবে মানে মেনটেন করবেন? এরকম বিষয় না, ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই এক, আমরা একটি পরিবার। আর এটা তো আমাদের অন্য পার্টির মতো না যে ক্ষমতার জন্য বসা বা সমাজ পরিবর্তনের জন্য আমাদের পার্টি এবং অন্তিম ব্যক্তির পার্টি টেনিউর থাকে 3 বছর। অন্য পার্টিতে এরকম নাই যে 3 বছর আপনার প্রত্যেকটা পদের 3 বছর টেনিউর থাকে, প্রশাসনিক পদ বাদে। তো এখানে সবাইকে নিয়ে চলা এবং এই ধরনের কোনো বিষয় আছে বলে আমার তো জানা নেই। আর যদি এরকম কোনো জায়গায় কোনো বিষয় থেকে থাকে সেগুলোকে মিনিমাইজ করে কীভাবে চলা যাবে সেটাই আমরা নজর দেব।